হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেলিস ক্রিয়েশন। তো 30 ডেজ বিউটিশিয়ান কোর্সের আজ আমাদের ডে 15। আজকে তোমাদের আমি একটা আইব্রোজ থ্রেডিংয়ের ভিডিও দেখাবো। যদিও আমাদের আইব্রো থ্রেডিংয়ের ক্লাস আগে অলমোস্ট অনেকটাই দেখিয়ে ফেলেছি, তবুও আজকে আমি একটা অন্যরকম ভিডিও দেখাচ্ছি। তো আজকে যার আইব্রোজ আমি তুলছি সে এই প্রথমবার আইব্রোজ করছে। আর যেটা স্পেশালি তোমাদের আজকে দেখাবো সেটা হচ্ছে জয়েন্ট আইব্রোজ। তোমরা আগে সমস্ত রকম আইব্রোজের শেপ তোমরা দেখে নিয়েছো, আর্চ, রাউন্ড, স্ট্রেট সব কিছু। তো আজকে আমি দেখাবো জয়েন্ট আইব্রোজ। ক্লায়েন্টের আইব্রোজ ছিল যতটা ঘন ততটা মোটা, তো সেই ক্ষেত্রে আমরা একটা কোম নিয়ে ভালো করে আইব্রোজটাকে আঁচড়ে নিয়ে তারপর আমরা শেপ করে নেব সিজার দিয়ে। তারপর আমরা ট্রায়াঙ্গুলার শেপে থ্রেডটাকে নিয়ে যেভাবে আমরা বসাই ঠিক সেইভাবে বসিয়ে আস্তে আস্তে থ্রেডিং করতে থাকবো। আর ক্লায়েন্টের স্কিনটাও ছিল প্রচণ্ড পাতলা এবং সেন্সিটিভ, তো যখনই আমি আইব্রোজের থ্রেডটাকে বারবার টানছি ওর স্কিনটা লাল হয়ে যাচ্ছিল। তো সেক্ষেত্রে আমরা আস্তে আস্তে প্রেশার দেব এবং আস্তে আস্তে করব, কোনো রকম তাড়াহুড়ো সেক্ষেত্রে করা যাবে না। আর উপর দিয়ে কাউকে বলতে হবে বা ক্লায়েন্টকেই বলতে হবে যেন হেয়ারটাকে বা স্কিনটাকে ভালো করে টেনে ধরে, না হলে কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো ক্লায়েন্টের ফোরহেডেও প্রচুর পরিমাণে হেয়ার থাকার জন্য আমরা সেগুলোকেও রিমুভ করে দেবো আস্তে আস্তে। তো ভালো করে লাইনটা আমরা করে নিয়ে তারপর আস্তে আস্তে যে হেয়ারগুলো আছে আইব্রোজের ঠিক বাঁদিকে বা উপরে সেইগুলো আমরা আস্তে আস্তে ক্লিন করে নেব। এবং যখনই আমরা এই বাঁদিকের এই সাইডগুলো করব তখন ভালো করে আমরা বলবো স্কিনটাকে টেনে ধরতে, তাহলে আমাদের কাটার সম্ভাবনা থাকবে না। এইভাবে আমরা চলে আসলাম লেফট সাইডের আইব্রোজে। লেফট সাইডের আইব্রোজ করার সময় আমাদের ক্লায়েন্টের সামনের দিক থেকেই করতে হবে এবং আস্তে আস্তে থ্রেডটাকে ট্রায়াঙ্গুলার শেপ দিয়ে আমরা নিচের দিকে নেমে আসব। আর ফোরহেডে যে হেয়ারগুলো আছে সেগুলোকে আমরা ভালো করে ক্লিন করে দিচ্ছি, দেখে নাও। তো এইভাবে আমরা লেফট এবং রাইট সাইডের আইব্রোজের আপার পোর্শনগুলোকে ভালো করে ক্লিন করে নিয়ে আমরা আসবো লোয়ার পোর্শনে ক্লিন করতে। তো জয়েন্টের যে আইব্রোজটা আছে ঠিক জয়েন্টের মাঝখানে আমরা একটা ভি শেপ দেব, সেটা আস্তে আস্তে আমরা ভি শেপে আনতে হবে। তাহলে দেখে নাও চলে এসেছি আমরা লোয়ার পোর্শনে। প্রথমে আমরা করছি রাইট সাইডের আইব্রোজ, সেটাকে ভালো করে বসিয়ে আমরা ট্রায়াঙ্গেলের মাঝখানে ঢুকিয়ে ভালো করে বসিয়ে আমরা আস্তে আস্তে করছি। যেহেতু ক্লায়েন্টের আইব্রোজের হেয়ারগুলো প্রচণ্ড পরিমাণে মোটা এবং ঘন, তাই আস্তে আস্তে না করলে ক্লায়েন্টও বেশি ব্যথা পাবে। তো এই ভালো করে বসিয়ে দিয়ে তারপরে টান দিতে হবে। তাহলে দেখে নাও আমরা প্রথমে লাইন করে নিচ্ছি, তারপরেই ক্লিনটা করব। এইভাবে আমরা পুরো হেয়ারের লাইনটা করে নিয়ে তারপর আমরা আস্তে আস্তে ক্লিন করা শুরু করব। তো দেখে নাও আমি কিভাবে করছি। দেখো ওর আইব্রোজের যে স্কিন কতটা পাতলা, যে ভালো করে যদি তোমরা টেনে না ধরো তাহলে কিন্তু স্কিন কেটে যাওয়ার চান্স থাকবে। এই ধরনের পাতলা এবং সেন্সিটিভ স্কিন যদি কারোর থাকে সেক্ষেত্রে তোমরা ক্লায়েন্টের ফুল ফেস থ্রেডিং করলে প্রচণ্ডই প্রবলেম হবে। তো সেক্ষেত্রে তোমরা সেটা অ্যাভয়েড করবে। তোমরা সেক্ষেত্রে ভ্যাক্সিং করতে পারো, সেটাও নর্মাল ভ্যাক্সিং নয়, সেক্ষেত্রে তোমরা বিন ভ্যাক্স বা রিকা ভ্যাক্স এই ধরনের ভ্যাক্সিং করতে পারো। তারপরে তোমাদের অনেক কিছু প্রোটেকশান নেওয়ার আছে, সেটা তোমাদের আমি জানিয়ে দেব। তো দেখে নাও আমরা কথা বলতে বলতে আমাদের রাইট সাইডের আইব্রোজ অলমোস্ট ডান হয়ে গেছে। তো তোমরা যারা এখনও আমার অনলাইন ক্লাস জয়েন করোনি এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে নাও এবং আমার এই ক্লাসগুলোতে জয়েন করে যাও। তাহলে তোমরা পরপর প্রত্যেকটা ক্লাস তোমরা জয়েন করলে বিউটিশিয়ান কোর্সের সমস্ত সিলেবাস তোমরা দেখলে তোমরা নিজেরাই একটা ভালো বিউটিশিয়ান হয়ে উঠবে এবং নিজেরাই বাড়িতে বসেই তোমরা রোজগার করতে পারবে। তো এরপরে আমি বিভিন্ন ধরনের ক্লাস আনবো, ব্রাইডাল ক্লাস, অ্যাডভান্স হেয়ারস্টাইল ক্লাস এবং নেল এক্সটেনশন ক্লাস। তো তোমরা যারা যারা আমার এই চ্যানেলে এখনও জয়েন করোনি তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। তো চলো এইভাবে আমরা রাইট সাইডের আইব্রোজটা অলমোস্ট ডান হয়ে গেছে, এবার আমরা লেফট সাইডের আইব্রোজে যাচ্ছি। চলো তাহলে দেখে নাও।